তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে কোঅপারেটিভ ব্যাংক অর্থাৎ সমবায় ব্যাংকের তরফ থেকে ভিন্ন ভিন্ন পোস্ট অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ক্লার্কের পোস্ট রয়েছে, সুপারভাইজার পোস্ট রয়েছে, কেশিয়ার পোস্ট রয়েছে, ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে। অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তোমরা অনলাইন আবেদন করতে পারবে 27শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। তাই এখানে এই ভিন্ন ভিন্ন পোস্টের জন্য তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো। তাই অবশ্যই তোমরা যারা এই ব্যাংকের ভিন্ন ভিন্ন ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চাও ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমাদের দেখতে পাচ্ছ প্রথম দেওয়া রয়েছে কি নিউ রেজিস্ট্রেশন। এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 1/2025, যেখানে অনলাইন আবেদনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে 28শে জানুয়ারি থেকে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য ডান দিকে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা ইনস্ট্রাকশনের পেজ ওপেন হবে, যেখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের আই হ্যাভ রিড এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর প্রসিড ফর রেজিস্ট্রেশন এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজটা খুলে যাবে এইভাবে, যেখানে প্রথম দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্যাটাগরি। এখানে তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে। এখানে তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও, আনরিজার্ভ ক্যাটাগরি নাকি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি নাকি ইডব্লিউএস ক্যাটাগরি, তোমাদের কিন্তু ওইটা চুজ করতে হবে। ওকে, তো এখানে ক্যাটাগরি চুজ করার পর এবার তোমরা নিচের দিকে আসবে। এখানে তোমাদের পার্সোনাল কিছু ইনফরমেশন তোমাদের দিতে হবে, যেমন ফার্স্ট নেমের জায়গায় তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করবে। এবার ফার্স্ট নেমটা দেওয়ার পর এবার তোমাদের বলা হচ্ছে মিডিল কিংবা লাস্ট নেম। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের মিডিল নেম থেকে থাকলে এখানে দিতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের লাস্ট নেমটা কিন্তু এই ঘরটায় ইনপুট করতে হবে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছ ফাদার্স নেম, যেখানে কিন্তু তোমাদের বাবার নাম লিখবে, মাদার্স নেমের জায়গায় মায়ের নাম লিখবে, ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু তোমরা চুজ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ইয়েস কিংবা নো করতে হবে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে কিন্তু ন্যাশনালিটি তোমাদের কিন্তু অবশ্যই ইন্ডিয়ান চুজ করতে হবে। তারপর তোমাদের ডেট অফ বার্থ এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে। তারপরে জেন্ডার, যেখানে তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে তোমরা চুজ করে নেবে। তারপর তোমাদের রিলিজন কিংবা তোমাদের ধর্মটা চুজ করবে। তারপর রয়েছে এখানে অ্যাড্রেস সেকশন, যেখানে অ্যাড্রেস লাইন 1-এর জায়গায় তোমরা এখানে গ্রামের নাম লিখতে পারো, অ্যাড্রেস লাইন 2-এর জায়গায় পোস্ট অফিসের নাম লিখতে পারো। তারপর তোমাদের এখানে স্টেট চুজ করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। তারপরে এখানে ডিস্ট্রিক্টের নামটা চুজ করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছো এখানে কিন্তু ওই ডিস্ট্রিক্ট তোমরা চুজ করে নেবে। তারপরে তোমাদের পিনকোডটা এন্টার করবে। ওকে, তারপর রয়েছে এখানে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে কিন্তু তোমাদের ইমেল আইডি ইনপুট করতে হবে প্রথম ঘরটায়। তারপরে মোবাইল নাম্বার, তারপর তোমাদের একটা আইডি চুজ করতে হবে, যে কোনো একটা আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা ভোটার আইডি কার্ড, যে কোনো একটা চুজ করবে। যে আইডি কার্ড চুজ করবে ওই আইডি কার্ডের নাম্বারটা নিচের ঘরে এন্টার করবে, এবং তারপরে ক্যাপচা কোডটা ফিল করে নিচের দিকে আসার পর আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে চেকমার্ক করার পর রেজিস্টার অপশানে ক্লিক করবে। এবার রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে একটা কনফার্মেশন পেজ ওপেন হবে, যেখানে তোমরা সমস্ত কিছু একবার দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের প্রসিড টু স্টেপ 2 এখানে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে। এবার স্টেপ 2-তে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বেরিয়ে পড়েছে ভ্যাকেন্সি প্রিফারেন্স। এখানে কিন্তু তোমাদের পোস্টের নামগুলো চুজ করতে হবে কিংবা অ্যাড করতে হবে। যেমন দেখতে পাচ্ছ বাম দিকে ভ্যাকেন্সির নামগুলো বেরিয়ে পড়েছে। দেখতে পাচ্ছ প্রথম রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ক্লার্কের ভ্যাকেন্সি। তারপর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ লেখা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কিংবা সুপারভাইজার কিংবা জুনিয়র কেশিয়ারের ভ্যাকেন্সি। তারপর হচ্ছে পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ক্লারিক্যাল গ্রেড 1-এর ভ্যাকেন্সি। এভাবে কিন্তু বাম দিকে সমস্ত পোস্ট অনুযায়ী কিন্তু এখানে তোমাদের বাম দিকে ভ্যাকেন্সিগুলো উল্লেখ করা রয়েছে। এবার যে পোস্টে তুমি আবেদন করতে চাও কিংবা যে ব্যাংকে তুমি আবেদন করতে চাও
ওই ব্যাংকটাকে এখানে দেখতে পাচ্ছ ডান দিকে এই তীর চিহ্নতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওইটা কিন্তু প্রথম তোমাদের অ্যাড হয়ে যাবে। যেমন আমি যদি এখানে হুগলি ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সিটাকে আমি প্রথম রাখতে চাই, এখানে এই তীর চিহ্নতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু দেখতে পাচ্ছ আমার 1 নম্বর প্রিফারেন্স হয়ে গেছে। এবার আমি যদি নিচের দিকে আসার পর এখানে মালদা ডিস্ট্রিক্টটাকে আমি যদি 2 নম্বর রাখতে চাই, এখানে এই তীর চিহ্নতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু দেখতে পাচ্ছ নিচে আমার 2 নম্বর হয়ে গেছে। এভাবে কিন্তু তোমরা পোস্টের প্রিফারেন্স দেবে, দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর প্রসিড টু স্টেপ 3 এই অপশানে ক্লিক করবে। এবার স্টেপ 3তে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা অ্যাড করতে হবে তোমাদের পোস্ট অনুযায়ী। যে পোস্টে যে কোয়ালিফিকেশন চা হয়েছে ওই পোস্ট অনুযায়ী যে কোয়ালিফিকেশন দরকার ওইগুলো তোমাদের অ্যাড করতে হবে। এবার কোন পোস্টে কি যোগ্যতা দরকার, কোন পোস্টে কত ভ্যাকেন্সি, কোন পোস্টে আবেদন করে তোমাদের সিলেকশন কয়টি ধাপে হবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে সেকেন্ডারি কিংবা হাই স্কুল অর্থাৎ মাধ্যমিকের কোয়ালিফিকেশনটা এখানে প্রথম ঘরটায় অ্যাড করতে হবে। তারপরে 2 নম্বরে এখানে হাইয়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। তারপরে এখানে তোমাদের অ্যাড করতে হবে কোয়ালিফিকেশনটা এখানে তোমাদের কি রয়েছে। যদি তোমাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকে এখানে কিন্তু তোমরা প্রথম চুজ করবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, এইটা চুজ করার পর তোমাদের ডান দিকে এখানে এ টু যে তথ্যগুলো দিতে হবে, ওকে। এবং তারপর কিন্তু অন্যান্য কোয়ালিফিকেশন রয়েছে। তো এখানে তোমরা মাধ্যমিকটা কীভাবে অ্যাড করবে দেখতে পাচ্ছ, প্রথম তোমাদের বলা হচ্ছে কি, প্রথম তোমাদের বলা হচ্ছে ইনস্টিটিউট অর বোর্ড স্টেট, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে এবং তারপরে ডান দিকে ইনস্টিটিউট অর বোর্ড ডিস্ট্রিক্ট, যেখানে কিন্তু তোমরা ডিস্ট্রিক্টের নামটা চুজ করবে। তারপর তোমাদের এখানে নেক্সট রয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন, যেখানে কিন্তু তোমাদের এক্সামের নাম লিখতে হবে, তারপরে বোর্ডের নাম, তারপরে ইয়ার অফ পাসিং এবং তারপরে এগ্রিগেট মার্কস তোমাদের লিখতে হবে কত % নাম্বার পাস করেছো। এইভাবে তোমাদের কিন্তু এখানে প্রতিটি ইনফরমেশন অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন কিন্তু অ্যাড করতে হবে, ওকে। তারপরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে আদার কোয়ালিফিকেশন ডিটেলস, এখানে বলা হচ্ছে কি যে ওয়েদার বেঙ্গলি ইজ ফার্স্ট অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন দ্য 10 কিংবা 12 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন, অর্থাৎ বাংলা ভাষা কি তুমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেভেলে ফার্স্ট কিংবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমরা পড়েছো। যদি পড়ে থাকো এখানে কি করবে, এখানে শুধু ইয়েস করে দেবে, ওকে। তারপরে বলা হচ্ছে এখানে ইনহ্যাবিটেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ দার্জিলিং অথবা কালিম্পং, অর্থাৎ তুমি যদি দার্জিলিং কিংবা কালিম্পংয়ের বাসিন্দা হয়ে থাকো এখানে ইয়েস করবে ডান দিকের ঘরে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপরে বলা হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ, তোমাদের যদি বেসিক কম্পিউটার নলেজ তোমাদের জানা থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস অপশানে ক্লিক করে দেবে। তারপর বলা হচ্ছে কম্পিউটার নলেজ উইথ ট্যালি, অর্থাৎ তোমাদের যদি এখানে কম্পিউটারে ট্যালিটা তোমাদের শেখা থাকে এখানে কিন্তু তোমরা ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করে দেবে, ওকে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার বলা আছে তোমাদের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এখানে অ্যাড করতে পারো, আর না হলে ছাড়তে পারো। নিচের দিকে আসবে যেখানে ডিক্লারেশন দেবে, চেকমার্ক করার পর প্রসিড টু স্টেপ 4 এই অপশানে ক্লিক করবে। এবার প্রসিড টু স্টেপ 4 অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ ও তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্যাম্পল ইমেজটা ডান দিকে দেওয়া রয়েছে, এইভাবে তোমাদের ফটো আপলোড করতে হবে। এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফটা আপলোড করতে হবে 50 থেকে 100 কেবির মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের ডাইমেনশন থাকতে হবে 3.5 সেমি ইন্টু 4.5 সেমি, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই অবশ্যই তোমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কিংবা সাদা হতে হবে, ওকে। তো এখানে ক্লিক টু আপলোড ফটো অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে ছবিটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এখানে আপলোড করে দেবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের এখানে সিগনেচার লাগছে 6 সেমি ইন্টু 3 সেমি, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সিগনেচারটা এখানে কিন্তু 20 থেকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে, ওকে। এখানে কিন্তু তোমাদের ডান দিকে স্যাম্পল দেওয়া রয়েছে, এখানে তোমরা ক্লিক টু আপলোড সিগনেচারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে ওই সিগনেচার তোমরা সিলেকশন করে এখানে কিন্তু আপলোডটা করে দেবে। তারপর তোমাদের আপলোড করতে হবে এখানে তোমাদের থাম্ব ইমপ্রেশন, এখানে তোমাদের বাম হাতের বুড়ো আঙুলে কিন্তু তোমাদের ছাপটা স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। এবার নিচের দিকে আসার পর কিছু তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে প্রথম যে ডোমিসাইল সার্টিফিকেট, যেখানে তোমরা আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা তোমরা এখানে আপলোড করে দেবে। তারপরে নিচের দিকে আসার পর অ্যাডমিট কার্ড রয়েছে, এখানে সার্টিফিকেট মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আর না হলে সার্টিফিকেট তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারো। তারপরে আপলোড ক্যাটাগরি সার্টিফিকেট, আমি যেহেতু এখানে ওবিসি বি থেকে আবেদন করে দেখাচ্ছি আমাকে ওবিসি বি সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এবং তারপরে নিচে আসার পর এখানে 4 নম্বর রয়েছে রিলেভেন্ট কোয়ালিফিকেশন ডকুমেন্ট ইন কেস মাল্টিপল ডকুমেন্ট ক্যান্ডিডেট মাস্ট
প্রিপেয়ার সিঙ্গেল পিডিএফ, অর্থাৎ তোমাদের যদি অন্যান্য কোয়ালিফিকেশান, অর্থাৎ তুমি যে এখানে উচ্চ মাধ্যমিক অ্যাড করেছো, তুমি যে এখানে গ্র্যাজুয়েশন অ্যাড করেছো, তোমাদের কিন্তু এখানে যে কোয়ালিফিকেশানের যে সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু একসঙ্গে অ্যাটাচ করে একটা ফাইল তৈরি করতে হবে কিংবা পিডিএফ তৈরি করতে হবে, ওটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তার বলা আছে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, যদি তোমাদের এখানে অভিজ্ঞতা তোমরা দিয়ে থাকো, এখানে কিন্তু তোমাদের ওই অভিজ্ঞতার সার্টিফিকেট কিন্তু তোমরা এখানে আপলোড করে দেবে। ওকে, সমস্ত কিছু ডকুমেন্টসগুলো আপলোড করে দেওয়ার পর নিচের দিকে আসার পর প্রসিড টু স্টেপ 5 অপশানে ক্লিক করতে হবে। এবার প্রসিড টু স্টেপ 5 অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ছবি এবং সিগনেচার ও অন্যান্য ডকুমেন্টসগুলো আপলোড অটোমেটিক নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এবার তোমাদের কিন্তু নেক্সট পেজটা এভাবে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কি করবে, এখানে পেমেন্টটা করবে। পেমেন্টটা করার জন্য এখানে দেখতে পাও তোমাদের কিন্তু এখানে পিসটা শো করছে, তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কত টাকা পিস লাগবে এখানে কিন্তু শো করবে। এবার পেমেন্টটা করার জন্য পে অনলাইন অপশানে ক্লিক করবে। পে অনলাইন অপশানে ক্লিক করার পর কনফার্ম অপশানে ক্লিক করবে। কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পেমেন্টের পেজটা এখানে ওপেন হয়ে যাবে, যেখানে নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই, যে কোনো একটা মাধ্যম চুজ করে তোমরা কিন্তু এখানে পেমেন্টটা করতে পারো। এবং এখানে পেমেন্টটা করার পর কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই এখানে যে অ্যাপ্লিকেশান ফর্মের যে প্রিন্ট আউটটা ওটা কিন্তু তোমাদের কাছে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের বুঝতে পারলাম এখন যে বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, অনলাইন আবেদন চালু হয়েছে। এখানে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে পারবে তোমাদের দেখিয়ে দিলাম। যদি তোমাদের এই সম্বন্ধে আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।